আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমার খালিদ ডিসকাশন বক্স চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার হেয়ার ট্রান্সপ্লান্টেশনের পর থেকে আমি সবসময় আপনাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি, যেন আপনারা একটু হলেও চুল অথবা মিনোক্সিডিল নিয়ে জানতে পারেন। এই ইনফরমেশনগুলো আমি নিজে জানতাম না, বাট আমি অনেকটা স্টাডি করেই জানি, আপনাদেরকে জানানোর চেষ্টা করি। তো গত 2টা ভিডিও আপনাদেরকে আমি দিয়েছিলাম মিনোক্সিডিল নিয়ে, আজকের এই ইস্যুটা মিনোক্সিডিল নিয়ে। তো এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন, দেখলে মিনোক্সিডিল ব্যবহার করে শুধু শুধু টাকা নষ্ট করার কোনো দরকার নেই। এই ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন কেন মিনোক্সিডিলের পিছনে আপনি টাকা নষ্ট করবেন না, অথবা আপনি যদি লক্ষ টাকার মিনোক্সিডিল ইউজ করেন মাথায়, তারপর আপনার কেন চুল উঠবে না, সেটা আপনাদেরকে আমি বলবো। তো শুরু করি, কারণ হচ্ছে মিনোক্সিডিল নিয়ে আমাদের অনেকের অনেক টাইপের কনসেপ্ট আছে, যেটা হচ্ছে কেউ শুদ্ধটা জানি অথবা ঠিকটা জানি, আর কেউ হচ্ছে ভুল একটা ধারণা নিয়ে সামনে এগোই যে মিনোক্সিডিল দিলেই আমাদের চুল উঠে যাবে অথবা নতুন চুল গজাবে। তো সেটা নিয়ে আপনাদেরকে আমি বলি। দেখেন, মিনোক্সিডিল আপনার কখন চুল দিবে? যখন হচ্ছে আপনার স্ক্যাল্পে ফলিকল থাকবে, দ্যাট মিন চুলের গোড়া থাকবে। আপনার চিকন চুলের গোড়া হোক, মোটা চুলের গোড়া হোক, অথবা চুলের গোড়া কোনো রকম একটু পাতলা পাতলা দেখা গেলেও হবে, এ অবস্থা থেকেও আপনার মিনোক্সিডিল দিয়ে চুল গজাবে। আর একটা কথা হচ্ছে, যাদের হেয়ার লাইনটা ভেতরে অনেক চলে গেছে, যারা হেয়ার লাইন নিয়ে কাজ করতে চান, তারা যারা মিনোক্সিডিলের পিছনে দৌড়াচ্ছেন অথবা বিভিন্ন ব্র্যান্ডে মিনোক্সিডিল ইউজ করতেছেন, অনেক ডক্টরের কথা শুনে মিনোক্সিডিল ইউজ করতেছেন, তাদেরকে একটা কথা বলি। দেখেন, হেয়ার লাইন ঠিক করার জন্য আপনাকে যদি পিআরপি দেয়, যদি মিনোক্সিডিল দেয়, যদি সেরাম দেয়, লক্ষ লক্ষ টাকা সেরামও যদি আপনাকে দেয়, আপনার এই কপালে চুল গজাবে না। আপনি ফেসবুকের অসংখ্য ভিডিও আছে, বিভিন্নভাবে আপনাদেরকে ভ্রান্ত ধারণা দিচ্ছে যে কপালের চুলও আপনার গজাবে। চুলের ফলিকল না থাকলেও আপনার মিনোক্সিডিল অথবা তাদের যে হেয়ার অয়েল আছে এগুলোতে চুল গজাবে, অথবা সেরামে চুল গজাবে। গজাবে না ভাই, শুধু শুধু এগুলোর পিছনে দৌড়ায় শুধু টাকা নষ্ট করেন না। আপনি যদি 10টা মিনোক্সিডিল ইউজ করেন, 10টা যদি 1000 টাকা হয়, 10,000 টাকা আপনার শেষ। অথবা পিআরপি যদি আপনি 10টা সেশনে নেন, আপনার 3000 টাকা হইলেও 30,000 টাকা আপনার শেষ, সঙ্গে তো আদার্স মেডিসিনস আছেই। তাহলে আপনার হেয়ার লাইন নষ্ট হয়ে গেলে যত লক্ষ লক্ষ টাকার মিনোক্সিডিল, সেরাম, পিআরপি যাই নেন, কোনো কিছুতে আপনার হেয়ার লাইন ঠিক হবে না যতক্ষণ না পর্যন্ত আপনি হেয়ার ট্রান্সপ্লান্টেশন করবেন। আপনার হেয়ার লাইন ঠিক করার একমাত্র মাধ্যম হলো হেয়ার ট্রান্সপ্লান্টেশন। কোনো কিছুতেই আপনার হেয়ার গজাবে না। এটা গেল আপনার হেয়ার লাইন নিয়ে। যাদের হচ্ছে একবারে চুল পড়ে একবারে তেলতেলা টাক হয়ে পুরাই পর্যন্ত চলে গেছে, কোনো টাইপের কোনো ফলিকল নাই, চুলের গোড়া নাই, পাতলা কোনো চুল নাই, একবারে তেলতেলে টাক, আমি ফেসবুকে একটা গ্রুপে দেখলাম, ওনাদেরকে হচ্ছে অনেকে মিনোক্সিডিল সাজেস্ট করতেছে, ওনাদেরকে সেরাম সাজেস্ট করতেছে, বিভিন্ন রকমের মেডিসিন সাজেস্ট করতেছে। শুধু শুধু এগুলার পিছনে না দৌড়ায় আপনার ওই টাকাটা হেয়ার ট্রান্সপ্লান্টেশন করেন, অথবা কিছু টাকা জমায় হেয়ার ট্রান্সপ্লান্টেশন করেন, তাহলে আপনি আপনার এই তেলতেলা টাক মাথায় চুল পাবেন, যদি আপনার ডোনার এরিয়াটা ভালো থাকে। তাছাড়া আপনি পিআরপি, মিনোক্সিডিল, সেরাম, তারপর হেয়ার অয়েল, ফেসবুকের অসংখ্য তেল, এইগুলো যদি লক্ষ লক্ষ টাকা আপনি খরচ করেন, আপনার ফলিকল ছাড়া কোনোভাবেই চুল উঠবে না। সেটা হেয়ার লাইন হোক, অথবা ফুল হেডে হোক, অথবা যেখানেই বলেন না কেন। তো শুধু শুধু আপনারা যারা এই কাজগুলো করতেছেন, তারা এখান থেকে বেরোয় আসেন। যাদের হেয়ার লাইন নষ্ট হয়ে গেছে বাট মিড লাইনে আপনার চুল আছে, ভালো চুল আছে, চুল পড়তেছে, এটা ধরে রাখার জন্য আপনি ডিএসটি ব্লকার খেতে পারেন, মাল্টিভিটামিন অ্যান্ড মাল্টিমিনারেলস খেতে পারেন, ক্যালসিয়াম খেতে পারেন, তাহলে আপনার চুল পড়াটা বন্ধ হবে। আর এই হেয়ার লাইন ঠিক করার জন্য অথবা তেল তেলে টাক মাথায় চুল গজানোর জন্য শুধু শুধু এই মিনোক্সিডিল, পিআরপি, সেরাম, হেয়ার অয়েল, এইগুলোর পিছনে 1 টাকা খরচ করা মানে 1 টাকা আপনার পানিতে ফেলে দেওয়া, এটাতে কোনো বেনিফিট পাবেন না আপনি। তো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, আপনারা যারা এই কাজগুলো করতে চাচ্ছেন তারা হেয়ার ট্রান্সপ্লান্টেশন করে নেন, শুধু শুধু কষ্ট করে অথবা নিজের কষ্ট করে উপার্জিত টাকা এই সেরাম, পিআরপি অথবা মিনোক্সিডিল অথবা হেয়ার অয়েল এগুলোর পিছনে খরচ করেন না। ভালো থাকবেন সবাই। আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করে রাখবেন।
আর হচ্ছে নতুন কোন ভিডিও দিলে আপনাদের উপকার হবে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিও খারাপ লেগে থাকলে ডিসলাইক অপশন আছে, সেখানে ক্লিক করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।